हरे कृष्ण। सुस्वागतम नित्यम भगवद गीता कथामृतम सीरीजे आज के 19तम दिन এবং আজকে আমরা পড়ব ভগবদ গীতা প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 32 থেকে 36 পর্যন্ত। এখন যেই ডিসকাশন চলছে সেগুলো হচ্ছে মূলত অর্জুন কেন যুদ্ধ করতে চাইছে না তার কারণ এবং অর্জুন এই বিশেষ বিশেষ যুক্তি ভগবানের চরণে অর্পণ করছিল যে এই কারণগুলোতে আমার মনে হচ্ছে এই যুদ্ধ আমাকে পরিত্যাগ করা উচিত। এবং এই মনোভাব জাস্ট একটু আগে শুরু হয়েছে অর্জুনের, যখন সে তার আত্মীয় স্বজনকে দেখেছে যুদ্ধ ক্ষেত্রে সামনে উপস্থিত, এবং সে নিজেই দেখতে চেয়েছিল। যুদ্ধ শুরু হয়ে গেছিল, শঙ্খধ্বনি হওয়ার পরে হঠাৎ করে অর্জুনের মধ্যে এক চিন্তার উদ্ভব হলো কি ভগবান কৃপা করে আমার রথটাকে দুই দলের সৈন্যের মাঝখানে নিয়ে চলুন এবং আমি সবাইকে দেখতে চাই ভালো করে, কারা ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি পুত্রদের সাপোর্ট করার জন্য আসছে। এরকম মাইন্ডসেট ছিল অর্জুনের, পুরো একদম এগ্রেশনাল। কিন্তু যখনই রিলেটিভসদের দেখেছে সামনে, সাথে সাথে তার একদম মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে এবং সে ইমিডিয়েটলি যুদ্ধ না করার সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিল এবং সে ভগবানের কাছে বিশেষ বিশেষ যুক্তি অর্পণ করছিল। এই যুক্তিগুলো বর্তমানে আমরা চর্চা করছি। তো গতকাল আমরা দেখেছি কি প্রকারে অর্জুন বলছিল যে তার এই যুদ্ধে না করার জন্য একটা বিশেষ কারণ হচ্ছে দয়া। কেন দয়া? কারণ নিজের আত্মীয় স্বজনদের মেরে রাজ্য লাভ করা বা সুখভোগ করার কি উদ্দেশ্য। সো আজকে আমরা পড়ব 32 থেকে 35। শ্লোক নম্বর 32। কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন বা येषाम अर्थे कांक्षितम न राज्यम भोगा सुखानि च किम नो राज्येन गोविंद। हे गोविंद, এই রাজ্যের কি মাহাত্ম আর এই ভোগ করার, যুদ্ধ জয় করে ভোগ বৃত্তি করার বা ঐশ্বর্য পাওয়ারই বা কি মাহাত্ম। এই রকম যদি সুখভোগার জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। মেইনলি রাজ্য পাওয়ার বা যুদ্ধ করার যেই উদ্দেশ্য অর্জুনের মনে হচ্ছিল যে সেই উদ্দেশ্য হচ্ছে আত্মীয় স্বজন বা পরিজন বা নিজের যে লোক আছে তাদেরকে সুখ দেওয়া বা তাদের সাথে মিলে এনজয় করাটাকে রাজ্য লাভ করার বা যুদ্ধে বিজয়ী হওয়ার একটা উদ্দেশ্য। কিন্তু বাস্তবিক উদ্দেশ্য তা নয়, ভগবান সেটা পরে বুঝাবেন। কিন্তু অর্জুনের এখানে মাইন্ডসেট কত সুন্দর ছিল যে সে কি সুন্দরভাবে একজন ভক্ত হয়ে বা ভগবানের সেবক হওয়ার কারণে সে কত সুন্দরভাবে বলছে যে এই রাজ্য বা ভোগ করার কি উদ্দেশ্য, যখন আমার নিজের আত্মীয় স্বজন থাকবে না, এদের মেরেই বা ভোগ করে আমি কি সুখ পাবো। সো 32 এই যে বর্তমান যে এপিসোড চলছে সেখানে ভগবানকে অর্জুন রিজন দিচ্ছে এবং রিজনের প্রথম রিজন যেটা সেটা হচ্ছে যে আমি আমার পরিবারের লোকেদের মেরে দয়া তৈরি হচ্ছে, যে পরিবারের লোকেদের বা আত্মীয় স্বজনদের মেরে রাজ্য ভোগ করার কি দরকার। কিম না রাজ্যে না গোবিন্দ, হে গোবিন্দ এই রাজ্যের কি বা প্রয়োজন। এর পরের শ্লোক এই প্রকারে 33। তো ইমেব স্থিতা যুদ্ধা প্রাণম ত্যক্ত্বা ধনানি চ আচার্য পিতরৌ পুত্রাস্ততৈব চ পিতামহা মাতুলাশো শুরাপৌত্রা শ্যালা সম্বন্ধিনস্ততা এতান্য হস্তমিচ্ছামি জ্ঞাত অপি মধুসূদন। তো মধুসূদন ভগবানকে কি বলছে? হে মধুসূদন, মধু নামক এক অসুরের হত্যাকারী ভগবান কি যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক, আত্মীয় স্বজন, সমস্ত লেভেলের আত্মীয় স্বজন বেসিক্যালি এখানে একদম পৌত্র মানে নাতি আর পিতামহ মানে দাদু। তো এই নাতি থেকে দাদু পর্যন্ত সমস্ত রক্তের সম্পর্ক এবং সমস্ত পারিবারিক সম্পর্কের আত্মীয়রা এখানে উপস্থিত। তো এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে মেরে সকলের প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছে। এরাও ত্যাগ করে অনেক বড় ধরনের বলিদান দিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে। কি প্রকারের? কারণ এরাও ঐশ্বর্য এবং ধন এবং সম্পদ এবং রাজ্য সব কিছুর চিন্তা না করে, ইভেন নিজের প্রাণের চিন্তা না করে আমার সামনে উপস্থিত হয়েছে।
তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? অর্জুন হচ্ছে দে আর নট ম্যাচিওর, কিন্তু আমি তো বুদ্ধিমান এবং আমি আমার পরিবারের লোকেদেরকে কেন মারতে আসবো? তারা আমাকে মারতে আসছে, ওকে, তাদের রাজ্য এবং ধনাদির ইচ্ছা থাকলে তারা নিয়ে নেক, বাট আমি পারবো না। কেন? কারণ এখানে সব আত্মীয় স্বজন, পরিবারের লোক, একদম ক্লোজেস্ট রিলেটিভস যাকে বলে, মানে সব নাতি থেকে শুরু করে পিতামহ পর্যন্ত, গুরু এইখানে, মামা এখানে, তো সমস্ত প্রকারের আত্মীয় স্বজনদের মেরে রাজ্য, সব পূর্বের যত কিছু হিস্ট্রি ছিল বা পূর্বে ঘটে যাওয়া প্রত্যেকটা মানে দুঃখ বা প্রত্যেকটা কাহিনী সবগুলো অর্জুন বলে গেছে। কারণ কি, অর্জুনের মধ্যে ইমিডিয়েট দয়া এবং কৃপার উদ্ভব হয়েছে যে এই মুহূর্তে এদের মারা আমার ঠিক হবে না, কেননা আমি নির্বোধ এই জায়গাতে, পরিবারের লোকেদের মারতে মারতে আসছি। এর পরের শ্লোকটা খুব সুন্দর, 35, অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিম ন মহি কৃতে নিহত্য ধৃতরাষ্ট্রান্ন কা প্রীতিস্ব জনার্দন। হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, এখানে জনার্দন বলছে ভগবান। কেন? কারণ ভগবান জনার্দনের এক নামের অর্থ হচ্ছে যিনি সমস্ত জীবের প্রতিপালন করেন। তার মানে অর্জুন একটা ইন্ডিকেট করছে যে আমি যদি রাজ্য ভোগ নাও করি, রাজ্য যদি নাও পাই, এবং এই যুদ্ধে যদি বিজয় লাভ নাও করি, আমার ব্যবস্থা আপনি করবেন। কারণ কি? কারণ ভগবান জনার্দন প্রতিপালক, ভগবান একদম পিঁপড়া থেকে শুরু করে ব্রহ্মাজি পর্যন্ত সবার খাদ্য সরবরাহ করেন, সবার জীবন জীবিকা নির্বাহের জন্য যে বিশেষ প্রয়োজন, আহার নিদ্রা ভয় মৈথুন, এই সমস্ত কিছু ভগবান তাকে প্রোভাইড করে থাকেন। ভগবান যখন কোনো জীবকে সৃষ্টি করেন, তো জীব সৃষ্টির দায়িত্ব যে প্রকারে ভগবান পূর্ণরূপে নিয়ে থাকেন, সেই একইভাবে জীবের বরণ পোষণের দায়িত্ব, জীবের সমগ্র জীবনের যে পরিচর্যার দায়িত্ব, সেটাও ভগবান নেন। তো এখানে অর্জুন খুব সুন্দর করে ইন্ডিকেট করছে যে আপনিই তো জনার্দন, তো আমি যদি এখানে যুদ্ধ নাও করি আপনি আমার প্রতিপালন করবেন, কারণ আপনি হে জনার্দন। তো ভগবানকে স্মরণ করিয়ে দিচ্ছে যদি আমি যুদ্ধ স্কিপও করি, আপনি জনার্দন ভগবান আছেন, আপনি আমাকে দেখাশোনা করবেন। তো খুব সুন্দর পয়েন্ট। তো হে সমস্ত জীবের প্রতিপালন জনার্দন, পৃথিবীর তো কোথাও নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নেই। তো প্রথমে ভগবানকে কনভিন্স করছে কিভাবে, যে আপনি আমার প্রতিপালন অবশ্যই করবেন, কারণ আপনার দায়িত্ব বা আপনি করে থাকেন, এখন আমি যুদ্ধ করব না। কেন কি? সমস্ত ত্রিভুবন যদি পেয়ে যায়, পরিবারের লোকেদের মারার জন্য আমি প্রস্তুত নই। কি সুন্দর একটা পয়েন্ট, যেখানে ধৃতরাষ্ট্রের পুত্ররা এত পরিমাণ অর্জুন এবং পাণ্ডবদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অসম্মান করেছে, তাদের আত্মসম্মানে হানি পৌঁছিয়েছে, তারপরও অর্জুনের মধ্যে ইমিডিয়েট দয়া কেন আসছে? কারণ তাদের মৃত্যুর কথা ভেবে অর্জুনের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। পরিবারের লোকেদের মেরে আমি রাজ্য ভোগ করব? তাই অর্জুন কি বলছে, ত্রিভুবন দিয়ে দিল, শুধু এই রাজ্য নয়, ত্রিভুবন দিয়ে দিল, আমি করব না। কারণ কি? কারণ আমি নিজের আত্মীয়দের মারতে চাই না। অর্জুন ইমিডিয়েটলি পারিবারিক সম্পর্ক কানেক্ট করছে এই জায়গাতে। অর্জুন কখনো নিজের পরিবারের লোকেদের এত কিছু হওয়ার পরও দুশ্মন বা শত্রুপক্ষ হিসেবে কনসিডার করছে না। দ্বিতীয়ত, অর্জুন এক বিশেষ ভক্ত হওয়ার কারণে অর্জুনের মধ্যে যে অনুকম্পা প্রকট হয়েছে সেটা খুব স্বাভাবিক। ভক্তদের যে অলঙ্কার, সেই অলঙ্কারের মধ্যে সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে ক্ষমা, এবং ক্ষমা এবং কৃপা অর্জুনের মধ্যে স্বাভাবিকভাবেই আসছে। যারা এত বড় দুরাচারী, যারা আততায়ী, শ্রীল প্রভুপাদ এই প্রথম চ্যাপ্টারে তাৎপর্যে বলছেন যে 6 প্রকারের আততায়ী আছে যাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না, এবং শ্রীল প্রভুপাদ খুব সুন্দর করে উদ্দেশ্য করেও লিখেছেন যে পাণ্ডবদের সাথে কৌরবরাই 6 প্রকারের দুষ্কর্ম করেছে, এবং এই 6 প্রকারের দুষ্কর্ম করার পরেও অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে তখন তার মধ্যে পারিবারিক চিন্তা আসছে। এটা একটা মহান ব্যক্তির সিমটম বা লক্ষণ। তো সেই জায়গাতে অর্জুন বলছে কি, শুধু কুরুক্ষেত্র নয় বা শুধু হস্তিনাপুর নয়, ইভেন ত্রিভুবন দিয়ে দিল, আমি যুদ্ধ করব না। কারণ কি? কারণ আমি যুদ্ধ স্কিপ করতে চাই, এবং আমি জানি আমি যুদ্ধ না করলেও বেঁচে থাকার জন্য যেই রুটি ডাল চাল সবজি, সেটা ভগবান আমাকে ইজিলি ম্যানেজ করে দেবেন। কারণ কি? কারণ হে প্রতিপালক জনার্দন। এবং তারপরে কি বলছে, ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারি? মেইনলি সন্তোষ লাভ করার একটা বিশেষ কারণ হয় বা বিশেষ এনজয়মেন্টের কারণ হয়ে থাকে যে আমরা আমাদের আত্মীয় স্বজন
বা আমাদের পরিবারের লোকদেরকে সুখ দিতে পারা, এবং অন্য একটা কারণ হচ্ছে যে অন্যদের দেখানো যে আমরা রাজ্য বিজয় লাভ করেছি। কিন্তু এই বিজয় লাভের মূল উদ্দেশ্য যদি এটাই হয় যে আমরা অন্যদের কাছ থেকে বিজয় লাভ করে কেউই থাকলো না, দেখানোর মতো কেউ থাকলো না, আর এনজয় করার মতো মিলেমিশে থাকার মতো কেউ থাকলো না, দেন ওয়াই, কেন এই যুদ্ধ? বা এদের মেরে আমাদের কি লাভ হতে পারে? তার থেকে আমাদের এক্সপিরিয়েন্স আছে বাইরে থাকার, আমাদের রাজ্য না থাকলেও আমরা যে বিভিন্ন জায়গায় ভাবে ট্রাভেলিং করে বনে জঙ্গলে থেকে আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা যে কোনোভাবে সার্ভাইভ করতে পারবো। এই ক্ষেত্রে এদের মেরে কী লাভ? তো এইগুলো কনভিন্স করছে ভগবানকে অর্জুন যে আমি যুদ্ধ করতে চাই না। এবং এই যুদ্ধ না করার যে বিশেষ 4টা রিজন দিয়েছিল বা 5টা রিজন দিয়েছিল, তার প্রথমটা ছিল এটা, অর্জুন ইমিডিয়েটলি ক্ষমাশীল, দয়াশীল এবং এক প্রেমিক ভক্ত রূপে ভগবানের সামনে প্রকট হয়েছে যে আমি মারতে পারবো না, সবাই পরিবারের লোক, কাকে মারবো আমি, তার থেকে বরং আমি নিজেই পিছনে চলে যাই, স্কিপ করে দিই। তো এইটাই ছিল এই শ্লোকগুলোর মূল তাৎপর্য। আমরা পড়েছি 35 পর্যন্ত, কালকে আমরা পড়বো 36 থেকে 40 বা 42 পর্যন্ত, যেখানে দেখা যাবে অর্জুন আর একটা কারণ দিচ্ছে যে যুদ্ধ না করার বিশেষ কারণ। সেটা কালকের জন্য থাকলেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রপাত কি জয়।